আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কুরআন শিক্ষার ১৯তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হলো, প্রথমে দেখেন আমরা একটা জিনিস লিখে রাখছি উপরে, যে যজমালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসিলে যজমালা হরফ পড়তে হয় না। এরপরে দ্বিতীয় আরেকটা কায়দা, ইদগমে বেলাগুন্না। ইদগমে বেলাগুন্না কাকে বলে? ইদগমে বেলাগুন্নার শাব্দিক অর্থ হলো গুন্না ছাড়া মিলায় পড়া। তো ইদগমে বেলাগুন্না কাকে বলে? নুনে সাকিন বা তানবিনের বামে ইদগমে বেলাগুন্নার কোনো হরফ আসিলে। ইদগমে বেলাগুন্নার কয়টি? দুইটি, র এবং লাম। তো এই দুই হরফে যদি কোনো একটা হরফ আসে তো ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না। তা ওয়াও দুই জের তিউ, জান্নাতিউ। ওয়াও জবর ওয়া, আইন পেশ উ, ওয়াউ। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াউ ইউ। নুন দুই জের নিন, জান্নাতিউ ওয়াউ ইউন, জান্নাতিউ ওয়াউ ইউন। হামজা লাম জবর আল, লামিয়া জবর লাই, আল্লাই। এখানে লামিয়া জবর লাই, এখানে কিন্তু ইদগমে বাগুন্না আসছে। আর আমরা পূর্বের ক্লাসে বলে আসছি যে ইদগমে বাগুন্না কাকে বলে। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইদগমে বাগুন্নার 4টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলায় পড়িতে হয়। তো আমরা এখানে পড়বো হামজা লাম জবর আল, লামিয়া জবর লাই, লামিয়া জবর লাই, আল্লাই। ইয়াকব জবর ইয়াক, দাল জের দি, র জবর র, আল্লাই ইয়াকদির বা আল্লাই ইয়াকদির। আমরা ওয়াকফ করব। ওয়াকফ করলে কি হবে? আল্লাই ইয়াকদির। এই দাল রর উপরে সাকিন হয়ে যাবে। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে রর পর সাকিন হয়ে যাবে। আমরা এভাবে পড়ব, আল্লাই ইয়াকদির। মিম রা জের মির, র বা জবর রব, মির রব বা জের বি, হামিম জের হিম, মির রব্বিহিম। এখানে মির রব্বিহিম, এই যে মির রব্বিহিম, এখানে দেখেন এখানে একটা কায়দা আসছে। ক্লাসের শুরু থেকে আমরা বলে এসেছিলাম যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এরকম বেলাগুন্নার কোনো একটি হরফ আসে তাহলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। আমরা এখানে পড়ব কি? মির রব্বিহিম। এখানে গুন্না করা যাবে না, মির এরকম করে গুন্না করা যাবে না, মির রব্বিহিম স্পষ্ট করে পড়তে হবে, মির রব্বিহিম। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুন, মিল্লাদুন। মির রব্বিহিম মিল্লাদুন, মিল্লাদুন। হামজা র জবর আর, র জবর র, আর র। এখানেও কিন্তু ইদগমে বেলাগুন্না আসছে। ইদগমে বেলাগুন্নার কায়দা এখানেও আসছে। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা খারা জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আ, আর র আ। আমরা এভাবে ওয়াকফ করব, আর র আ। অনেকে পড়ায়, অনেকে আর র আ হু এমনও পড়ায়। তো এখানে হরকত উঠিয়ে পড়ায় যে আর র আ হু। তো এভাবে পড়তে পারেন, অথবা আমি বলবো যে ওয়াকফ করে পড়বেন, আর র আ, এভাবে পড়বেন। হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জিল্লিল, হুদাল লিল। মিমতা পেশ মুত, তা জবর তা, কফিয়া জের কি, নুন জবর না, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। দেখবেন এই যে অনেকে পড়া এখানে হুদাল লিল মুত্তাকিনা,
হুদাল্লিল মুত্তাকি না, এরকম না, এই নুনের এই হরকতটা উঠায়া পড়ায়। তো দেখা যায় কি যে এভাবে পড়ালে পরবর্তীতে যখন আমপারা নেয় বা কোরআন শরীফ পড়ে তখন তাদের এই ধাঁচটা থেকে যায়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, আর রহমানির রহিমা, এভাবে কি পড়ায়? এভাবে কিন্তু সূরা পড়ায় না, কিন্তু এইখান থেকে পড়ালে এই ছোট তাকতিতে যদি এইভাবে আপনি পড়ায় যান যে হুদাল লিল মুত্তাকিনা, এই ওয়াকফের যদি কায়দাটা নিয়মটা না জানে তাহলে যখন তারা একটু বড় হবে অর্থাৎ আমপারা নিবে তখন তারা কিন্তু এভাবেই পড়বে হুদাল লিল মুত্তাকিনা। এই যে যেভাবে পড়ে গেছে এখান থেকে কায়দা, ওখানে যে ওরকমই পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা আর রহমানির রহিমা। অথচ আমরা কিন্তু এভাবে পড়ি না, কিন্তু এটা পড়া হয় কী জন্য? এটা পড়া অনেকে ওয়াকফের দিকে লক্ষ্য করে না। আবার দেখা যাচ্ছে যে অনেকে এভাবে পড়ে যে হরকতটা অর্থাৎ এই যে নুনের উপরে অর্থাৎ যে এই হরফ শেষ হরফের উপর যে হরকতটা আছে হরকতটা চেনানোর জন্য তাদেরকে কী করে এই হরকতটা উঠায় পড়ায় দেয়। তো আমরা এখানে পড়ব হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, ফামা। র জবর র, বা জের বি, রবি। হা তা জবর হাত, রবি হাত। তা জের তি, জিম আলিফ জবর জা, তিজা। র জবর র, তা পেশ তু, হা মিম পেশ হুম। ফামা রবি হাত তিজারতুহুম। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। র জবর র, বা জের বি, রবি। হা তা জবর হাত, রবি হাত। তা জের তি, জিম আলিফ জবর জা, তিজা। র জবর র, তা পেশ তু, হা মিম পেশ হুম। ফামা রবিহাত তিজারতুহুম, ফামা রবিহাত তিজারতুহুম। হামজা জবর আ, নুন দদ জের নিদ, আনিদ, আনিদ। রবা জের রিব, রবা জের রিব। সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ আসে তাহলে এই সাকিনওয়ালা হরফ পড়তে হয় না, তাসদিদওয়ালা হরফ পড়তে হয়। দেখেন এখানে আমাদের বায়ে সাকিন আছে, বার উপর কী আছে? জজম আছে, অর্থাৎ জজম বা সাকিন একই কথা, যেই জজম সেই সাকিন। তো আমরা যদি এই যে জজমওয়ালা হরফের পরে যদি কি আসে? তাসদিদওয়ালা হরফ আসে তাহলে জজমওয়ালা হরফ পড়তে হয় না। দেখেন এখানে বায়ের উপর সাকিন মানে জজম আছে বা সাকিন আছে, বায়ের উপর কী আছে? জজম আছে, এবং পরবর্তী হরফে বার উপরে আমাদের পরবর্তী বার উপর আমাদের তাসদিদ আছে, কিন্তু আমরা এই প্রথম বা এই জজমওয়ালা বাটাকে আমরা পড়তেছি না। আনিদ রিব্বি, বাজের বি, আনিদ রিব্বি। আইন জবর আ, সতালিম জবর স, আস। কাপলাম জবর কাল, আস কাল। হা জবর হা, জিম জবর যা, রজের রি, হাজার, হাজার। এখানে আমরা হাজারি এমন পড়ব না, হাজার এভাবে পড়ব। আনিদ রিব্বি আস কাল হাজার। واو زبر و، قاف ألف زبر قا، وقا. لم تا زبر لت، وقالت، وقالت. تو ألف زبر طا، وقالت طا. همزة زر إي، فا زبر فا، تا دوي پشتون. وقالت طائفة، وقالت طائفة. হামজা জোয়াজের ইজ, জোয়া জবর জোয়া, ইজ জোয়া। লাম মিম জবর লাম, ইজ জলাম। তামিম পেশতুম, ইজ জলামতুম, ইজ জলামতুম। হামজা পেশ উ, জিমিয়ে যে জি, উজি। বা দাল জবর বাদ, উজি বাদ, উজি বাদ। এই বা এই দালকে ধরছে, বা কি করছে? এই দালকে, দালের উপর কি আছে? তাসদিদ আছে। আমরা কিন্তু পূর্বেই বলছিলাম, আবারও বলছি যে জজমওয়ালা হরফের পর যদি কি তাসদিদওয়ালা হরফ আসে তাহলে জজমওয়ালা হরফ কিন্তু পড়তে হয় না, ওই তাসদিদওয়ালা হরফটাকে ধরতে হয়, ওইটাকে পড়তে হয়। বা দাল জবর বাদ, উজি বাদ। দালাইন জবর দা, উজি বাদ দা। দালাইন জবর দা, উজি বাদ দা। ওয়াও জবর ওয়া, তা পেশ তু, কাপ পেশ কু, মিম আলিফ জবর মা। উজি বাদ দা ওয়াতুকুমা, উজি বাদ দা ওয়াতুকুমা। মিম মিম জের মিম, মিম মিম জের মিম। এই মিম, এই ছোট একটা মিম আছে দেখেন এখানে, এই মিমটাকে ধরবে। এখানে ইকলাবের কায়দা আসছে, তো এখানে হবে, এখানে এভাবে আমরা পড়ব মিম মিম জের মিম,
বাইন জবর বা মিম বা দাল জের দি মিম বা দি মিম মিম জের মিম এখানে একলাবের কায়দা আসছে মিম মিম জের মিম বাই জবর বাই মিম বাই নুন সদ জের নিস সতলাম পেশুল বাজের বি মিম বাই নিসুল বি মিম বাই নিসুল বি ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই দাল মিম দুই জের দিম ইয়াও মা ই দিম বাজের বি জিম জবর যা বিজা হানুন জবর হান বিজা হান নুন জবর না মিম জবর মা বিজা হান নাম মিম বাদি মিম বাইনিস সুলবি ইয়াউমা ইযিম বিজাহান্নাম। এভাবে একসাথে বলবেন। প্রথমে অল্প অল্প করে কেটে নেবেন, যেহেতু আয়াতটা বড় লম্বা, এই কারণে অল্প অল্প করে ভেঙে ভেঙে কেটে কেটে পড়বেন, এরপর একসাথে মিলিয়ে পড়বেন। মিম বাদি মিম বাদি মিম বাইনিস সুলবি ইয়াউমা ইযিম বিজাহান্নাম। লাম জবর লা নুন সিন জবর নাস লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস ফা জবর ফা আইন মিম দুই জবর আম লা নাস ফা আম বা নুন জের বিন নুন আলিফ জবর না লা নাস ফা আম বিন না সাদ জের সি ইয়া জবর ইয়া তা জের তি লা নাস ফা আম বিন নাসিয়া লা নাস ফা আম বিন নাসিয়া নাসিয়াতি এভাবে আমরা পড়ব না, কারণ আমরা জানি যে ওয়াকফের সময় গোলতা কি হয়ে যায়, হা হয়ে যায়, গোলতা হা হয়ে যায়, ওয়াকফের সময় গোলতা হা হয়ে যায়। তাহলে এখানে আমরা লানাস ফাম বিন নাসিয়াতি এভাবে পড়ব না, আমরা পড়ব লানাস ফাম বিন নাসিয়া। রবাজ রব বাজের বি রব্বি মিমো পেশমু সিন খারাজ ওসা রব্বি মুসা রব্বি মুসা। ওয়াও জবর ওয়া হালিফ জবর হা ওয়াহা র পেশরু নুন জবর না ওয়াহারুন রব্বি মুসা ওয়াহারুন রব্বি মুসা ওয়াহারুন। কফরা জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তা দুই যে তিং এখানে একফার কায়দা আসছে কর ইয়া তিং তা দুই যে তিন পড়ব না আমরা তা দুই যে তিং কর ইয়া তিং কফরা পেশকুর বালিব জবর বা কুরবা নুন আলিফ দুই জবর না কর ইয়া তিং কুরবানা কর ইয়া তিং কুরবানা। এখানে মধ্যে আওয়াজ বা মধ্যে ইবদাল আসছে। ওয়াকফ চার প্রকার, তার মধ্যে এখানে এক প্রকার আসছে ওয়াকফ বিল ইবদাল, অর্থাৎ দুই জবর ওয়াকফ করলে এক জবর ফেলাই দিয়া আর এক জবর এক লিফটা নিয়ে পড়তে হয়। এখানে আমরা করিয়াতিং কুরবা নান পড়ব না, করিয়াতিং কুরবা না এক লিফ টান দিয়ে পড়ব। রাজহাজের রিজ কপলাম দুই জবর কল রিজ কল লামজুল্লাহ কাপমিম পেশকুম রিজ কল লাকুম রিজ কল লাকুম। মিমরাজের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা দুই যে তিং মির ইয়া তিং ফারজের ফির আইনো জবর আউ নুন জবর না ফির আউ না জাল্লাম জের দিল হামজাও জবর আউ তালিব জবর তা দিল আউ তা দাল জের দি দিল আউ তাদ مرية فرعون ذي الأوتاد مرية فرعون ذي الأوتاد হামজা লাম জবর আল লাম খারাজ ওয়াল্লা আল্লাহ হাফেশু আল্লাহু। এখানে কিন্তু আমরা আল্লাহু পড়ব না, লক্ষ্য রাখবেন আল্লাহু পড়ব না, কারণ এই লফজে আল্লাহর একটা কায়দা আছে, লফজে আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দে ডাইনে যদি কি হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের এই যে লামটা আছে এই লামটাকে
পোর অর্থাৎ মোটা করে পড়তে হয়। আর যদি আল্লাহ শব্দের ডাইনে জের হয় তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক পাতলা করে পড়তে হয়। এই জন্য আমরা এখানে পড়ব আল্লাহ, যেহেতু আল্লাহ শব্দের ডাইনে এখানে আমাদের কি আসছে, জবর আসছে, এই জন্য আমরা এখানে পড়ব আল্লাহ। কি পড়ব? আল্লাহ। আল্লাহ পড়ব না, আল্লাহ এরকম বারিক পড়ব না, আল্লাহ এভাবে আমরা পড়ব না। লাম লাম জেল্লিল লাম খারাজ বল্লাহ লিল্লাহ হাজের হি লিল্লাহ লিল্লাহ। দেখেন এখানে যে আল্লাহ শব্দের ডাইনে কি আসছে, জের আসছে, এই কারণে কিন্তু আমরা এখানে পড়ছি লিল্লাহ, বারিক পাতলা পড়ছি, আমরা কিন্তু পড়ি নাই লিল্লাহ লিল্লাহ, এভাবে পড় করে আমরা পড়ি নাই। এর জন্য আমরা এখানে কি পড়ব, লিল্লাহ। রজবর র সিনো পেশু রসু লাম লাম জেল্লিল লাম খারাজ বল্লাহ রসুলিল্লাহ হাজের হি রসুলিল্লাহ রসুলিল্লাহ। দেখেন এখানেও আল্লাহ শব্দের ডাইনে, দেখেন আল্লাহ শব্দের ডাইনে কি আসছে, জের আসছে, অর্থাৎ লামের নিচে জের আছে, এই জন্য আমরা এখানে কি পড়ছি, রসুলিল্লাহ। আমরা কিন্তু এখানে পড়ি নাই রসুলিল্লাহ, এভাবে আমরা পড়ি নাই, আর এভাবে পড়ার নিয়ম না, এভাবে পড়া যাবে না। হামজালাম জোর আল্লাহ মালিব জবর লা আল্লাহ তাইন জবর তা বা পেশ বু দালাও পেশ দু আল্লাহ তা বুদু। হামজালাম জোর ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম খারা জবর লা হা জবর হা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ألا تعبدوا إلا الله زلم زور ال لام خرج ولا الله حميم بشهم اللهم ميم غين زور مغ اللهم فارز الفيل لام يزل لي اللهم اغفر لي اللهم اغفر لي وأورز ور حميم زور حم নুনিয়া জেন্নি ওয়ারহামনি। এখন আমরা একসাথে পড়তেছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। সম্মানিত শিক্ষার্থীগণ, আমরা এভাবে আস্তে আস্তে করে বুঝে বুঝে, একবার না পারলে আপনি 2-3 বার করে এক একটা পড়া শুনবেন, এভাবে শুনে শুনে আস্তে আস্তে পড়তে থাকুন, ইনশাআল্লাহ এক পর্যায়ে আপনার দেখবেন যে পড়া আরও সহজ হয়ে গেছে। তো এভাবে ট্রাই করতে থাকুন। আজকের পড়া পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।